हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहि অনেক বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, আলেমে রব্বানী ছিলেন। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মুফতি শফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি এবং হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের 7 বছরের মুহতামিম ছিলেন। এরকম বড় বড় বুজুর্গান দ্বীন আউলিয়া কেরামের পীর ছিলেন, মুর্শিদ ছিলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে ফরমান, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। রাসূল নিজে বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি কিন্তু শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। হ্যাঁ, তবে এরকম 30 জন নিজেকে নবী বলে দাবি করবে, এরা আসলে নবী হবে না, এরা হবে দাজ্জাল, ধোঁকাবাজ, প্রতারক, মিথ্যাবাদী। আমার ভাইরা, রাসূল বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে প্রতি 100 বছর পরে একজন করে বড় আলেমে দ্বীন আসবেন। রাসূল বলেন, আমার যে সাজানো ইসলাম, আমার যে গোছানো ইসলাম, আমি রাসূলের আদর্শের দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে যখন মতভেদ দেখা দিবে, যখন বিভ্রান্তি সৃষ্টি হবে, ফিতনা সৃষ্টি হবে, তখন এই উলামায়ে কেরাম এই দ্বীনকে পরিষ্কার করে একটা সচ্চা দ্বীন, একটা সঠিক ইসলাম তোমাদেরকে উপহার দিবে। আমার ভাইরা, এদের উপাধি হবে মুজাদ্দিদ। তো রাসূলের ইন্তেকালের পরে 1400 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। একবার এক লোক হযরত থানভীকে জিজ্ঞেস করলেন যে, হযরত, মানুষ কি দুনিয়ায় থাকতে একথা বলতে পারে যে সে জান্নাতি না জাহান্নামী? হযরত থানভী বলেন, আমি এরকম প্রশ্ন আমার জীবনেও শুনি নাই। মানুষ দুনিয়ায় থাকতে একথা কিভাবে বলতে পারে যে সে জান্নাতি না জাহান্নামী? থানভী বলেন, প্রশ্নকারী যখন প্রশ্ন করলেন, আল্লাহ পাকের উত্তর আমার অন্তরের মধ্যে ঢাইলা দিলেন। এর উত্তর কি? যেমন 1-2 জন সঙ্গী বাংলাদেশের একই এয়ারপোর্টে বসে আছে। একজন এই একই জায়গা থেকে ফোন করলেন আমেরিকায় যে, ভাই, আমি এতটার মধ্যে আমেরিকা পৌঁছবো, এতটার মধ্যে দুপুরের খাবার খাবো, আমার জন্য গাড়ি রাখো। আরেকজনে ফোন করলেন সৌদি আরবে যে, ভাই, আমি এতটার মধ্যে জেদ্দা পৌঁছবো, এতটার মধ্যে আল্লাহর ঘর জিয়ারত করবো, আমার জন্য গাড়ি রাখো। একই এয়ারপোর্ট থেকে 2 জন 2 দেশে ফোন করলো, ব্যাপার কি? বলে, একজন বলে, ভাই, আমার পাসপোর্ট আমেরিকার, আমার ভিসা আমেরিকার, আমার বিমান আমেরিকার, আমার পাইলট আমেরিকার, আমার টিকিট আমেরিকার, আমি গেলে আমেরিকাই যাব। আরেকজন একই স্থান থেকে সৌদি আরবে ফোন করলেন, বলে, আমার পাসপোর্ট, ভিসা, টিকিট সবই তো সৌদি, আল্লাহ যদি নেয় আমি সৌদি আরবেই যাব। আমার ভাইরা, আমি আল্লাহ যদি নেয় আল্লাহর ঘর জিয়ারত করব। তো একই স্থান থেকে 2 জন 2 দেশে ফোন করলো। হযরত থানভী বলেন, একজন নামাজওয়ালা, একজন রোজাওয়ালা, একজন গভীর রাতে উঠে আল্লাহর কাছে কান্না করেনেওয়ালা, একজন তওবা করেনেওয়ালা, একজন তাকওয়ার উপরে চলনেওয়ালা, একজন আল্লাহকে ভালোবাসনেওয়ালা, গরিবের উপকার করেনেওয়ালা, সমাজের সেবা করেনেওয়ালা, এরকম একজন আল্লাহর দেওয়ানা, এরকম একজন আব্দুল কাদের জিলানী, এরকম একজন মঈনুদ্দিন চিশতি, অথবা এদের অনুসারীদেরকে জিজ্ঞেস করো যে, ভাই, আপনি যে নামাজ পড়েন, আপনি যে রোজা রাখেন,
আপনি যে গভীর রাতে উঠা আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আপনার আল্লাহ কি আপনাকে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন? আমার ভাই দেখবেন এই ব্যক্তি তার ঈমানের পাওয়ারে, আমলের পাওয়ারে বলবে আল্লাহ আমাকে জাহান্নাম দিবেন না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এদের ঈমান এতটা মজবুত। আমার বন্ধু, যার ঈমান এত মজবুত হয়, একজন ঈমানওয়ালা যার অন্তরের মধ্যে এক যারা পরিমাণ ঈমান থাকে, এই ব্যক্তি আযান শোনার পরে কখনো ঘরের মধ্যে ঘুমায় থাকতে পারে না। ওই গভীর রজনীতে তোমার মায় তোমাকে ফোন দেয়, ওইটা মায়ের ফোন ধরো। গভীর রাতে যদি তোমার ভাই তোমাকে ফোন দেয়, ওইটা ভাইয়ের ফোন ধরো। তোমার বোন তোমাকে ফোন দিলে বোনের ফোন ধরো। এত রাতে কে আমাকে ফোন দিল? কেউ কি কোনো বিপদে পড়লো? আমার ভাইয়েরা, যে ফোন দেয় ওইটা ফোন ধরো। ওই গভীর রজনীতে যে মহান রব্বুল আলামিন মুয়াজ্জিনের কণ্ঠে তোমাকে ফোন দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বইলা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বইলা তোমাকে যে ফোন দেয় মুয়াজ্জিনের কণ্ঠে, আমার ভাই আল্লাহর কোনটা কয়দিন ধরছিলা? আল্লাহর কোন কয়দিন ধরছিলা মুসলমান? তোমার কি মন চায় না তুমি তোমার রবের কুদরতে পায়ের উপরে একটা সেজদা কইরা নিজেকে ধন্য করবা? তোমার কি মন চায় না তুমি তোমার রবের সাথে একটু সময় কাটাইবা? মুসলমানদের চাহিদা থাকে তার স্ত্রীর সাথে সময় কাটাইবে, স্বামীর সাথে সময় কাটাইবে। আমার বন্ধু, তোমার স্ত্রীর সাথে তোমার সময় কাটাইতে মন চায়, মহিলারা তোমার স্বামীর সাথে তোমার সময় কাটাইতে মন চায়। আচ্ছা, তোমার কি মন চায় না তুমি একটু তোমার রবের সাথে সময় কাটাইবা, তোমার আল্লাহর সাথে সময় কাটাইবা? কোনো পুরুষকে যদি কেউ বলে যে কালকে আগামীকালকে সকাল 10টার মধ্যে কলকাতা চিড়িয়াখানায় আমি তোমার জন্য অপেক্ষা করবো, তুমি কিন্তু আসবা, তো সকাল 10টার কথা বললে এই বেচারা গোসল টোসল কইরা পারফিউম নাইকা সুন্দর জামা কাপড় কইরা সকাল 8টা বাজে রেডি থাকে, সকাল 8টা বাজে এখানে উপস্থিত থাকে। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আমি তোমার সাথে দেখা করবো, ফজরের সময় তুমি মসজিদে আমি থাকবা, আমি মাওলার জন্য। জোহরের সময় তুমি মসজিদে থাকবা, আসরের সময় মসজিদে থাকবা, মাগরিবের সময় ইশারের সময় মসজিদে থাকবা। মুসলমান, নিজেকে নিজে প্রশ্ন করো যে কয় ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ছো? নিজেকে নিজে প্রশ্ন করো কয়বার ভিক নারীর দিকে তাকাইলা, কয়বার টেলিভিশন দেখলা? আমার ভাইয়েরা, একটু চিন্তা করো যে বয়স অনেক চলে গেছে, আর কিছুদিন বাকি, এরপরে কবরে যাইতে হবে। একটু নিজেকে প্রশ্ন করো যে কবরে যাওয়ার জন্য কতটুকু রেডি হইলাম, কবরে যাওয়ার জন্য কতটুকু রেডি হইলাম? আমার ভাইয়েরা, আর কিছুদিন এই দুনিয়া থাকতে পারবা না, এরপরে দুনিয়া থেকে চলে যেতে হবে। তোমার কি ভয় করে না? তোমার কি চিন্তা লাগে না যে একদিন রবের সামনে দাঁড়াইতে হবে? রব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবে বান্দা কেন নামাজ পড়ো নাই, কেন রোজা রাখো নাই, কেন আমি রবকে অসন্তুষ্ট করলাম, কেন আমি আল্লাহকে সন্তুষ্ট করলাম না? বন্ধু, তখন কি জবাব দিবা আল্লাহর কাছে? যখন আমরা জিজ্ঞেস করবে কেন ভিখারির দিকে তাকাইছিলা, কি জবাব দিবা আল্লাহর কাছে? যখন মাওলায় জিজ্ঞেস করবে কেন নামাজ পড়ো নাই, বন্ধু কি জবাব দিবা? হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন উপস্থিত হয়ে যাবে তখন কেমন করবা? আমার ভাই, মালাকুল মউত যখন উপস্থিত হবে, কেউ কেউ বলবে হে আজরাইল, আমার তো মাত্র 10 বছর হইল, মাত্র 17-18 বছর হইল, এখনো পর্যন্ত পড়ালেখাই শেষ হয় নাই, বিবাহ করলাম না। এত তাড়াতাড়ি তুমি আমার সামনে এসে উপস্থিত হয়ে যাইবা, আমি কোনোদিন চিন্তা করি নাই, কোনোদিন ভাবতেও পারি নাই। আমার ভাইয়েরা, তখন মালাকুল মউত আজরাইলকে বলবে যে আজরাইল, আমাকে আর মাত্র কিছুদিন সময় দাও, আমি আমার রবের ইজ্জতের কসম করে বললাম সারা রাত ঘুমাইব না, সারা রাত ঘুমাইব না, আমি রবের ইবাদত করব, সারাদিন খাইব না, সারাদিন খাইব না, আমি সারাদিন রোজা রাখবো। আজরাইলকে যখন বলবে, হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলবে যে আমার আল্লাহ কি আগে কালামে পাকের মধ্যে ফরমান নাই, আমার আল্লাহ কি আগে কোরআনে পাকের মধ্যে বলেন নাই যে হযরত মালাকুল মউত আজরাইল যদি একবার কারোর সামনে উপস্থিত হয়ে যায় কেউ তাকে হটাইতে পারে না, কেউ তাকে সরাইতে পারে না। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বুলেট কামানকেও ভয় করে না, হযরত আজরাইল আলাইহিস সালাম অ্যাটম বোমাকেও ভয় করে না। আমার ভাইয়েরা, দুনিয়ার কাউকে আজরাইল ভয় করে না। একবার যার সামনে আজরাইল আলাইহিস সালাম আইসা পড়বে, আমার বন্ধু, কেউ তাকে বাঁচাইতে পারবে না। যখন তুমি রবের কবরে যাইবা, আল্লাহ পাক যখন জিজ্ঞেস করবে বান্দা কেন নামাজ পড়ল না, তখন কি জবাব দিবা আল্লাহর কাছে?